জানাজা মাইয়েত সম্পর্কে ভিডিওতে আলোচনা শুনতেছিলাম বিভিন্ন মাসলা মাসাইল। জানাজার লোক সংখ্যা বৃদ্ধির জন্য বিলম্ব করা, জানাজার লোক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে দাফনে বিলম্ব করা শরীয়তসম্মত নয়। মৃত্যুর এলানের পর কারো জানাজায় যদি বেশি লোক উপস্থিত হয় তাহলে এটা সৌভাগ্যের বিষয় এবং ফজিলতের জিনিস, কিন্তু তাই বলে বেশি লোক হাজির করার জন্য জানাজার নামাজে দেরি করার অনুমতি শরীয়ত দেয়নি। এমনটি করা গুনার কাজ। মৃত্যুর পর দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা বিদআত, শরীয়ত এটা সমর্থন করে না, পরিপন্থী কাজ। এটা বিধর্মীদের তরিকা, এতে ওই মৃত ব্যক্তির রুহের কোনো ফায়দা পৌঁছে না। পারিবারিক গোরস্থানে দাফন করার চেয়ে সাধারণ গোরস্থানে দাফন করা ফজিলত বেশি, কারণ সাধারণ গোরস্থানে অনেক আল্লাহওয়ালা থাকতে পারে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি থাকতে পারে। এই জন্য পারিবারিক গোরস্থানের চাইতে সাধারণ গোরস্থানে মাটি দেওয়া উত্তম। এই বুজুর্গানি দিন ঢাকাতে নিজের বাড়িতে বা নিজের মাদ্রাসায় কবর না হয়ে বলেন আজিমপুর গোরস্থানে কবর দিতে, কেননা আজিমপুর গোরস্থানে হাজার হাজার আল্লাহর ওলির কবর রয়েছে, দাফন হয়েছে। এই জন্য তবে পারিবারিক গোরস্থানে কবর দেওয়া জায়েজ। পারিবারিক গোরস্থান কালক্রমে বিলুপ্ত হয়ে যায়, হেফাজতে থাকে না, এক সময় এটা হেফাজত থাকে না। কেউ বাড়িঘর করে, কেউ তারপরের পুরুষ, তারপরের প্রজন্ম করতে করতে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সাধারণ গোরস্থান তা নয়, তাই প্রতিটি এলাকায় সাধারণ গোরস্থান থাকা উচিত, জরুরি। প্রত্যেকটা এলাকায় একটা করে সাধারণ গোরস্থান, বড় গোরস্থান থাকবে। এটা প্রত্যেক এলাকাবাসীর এটা দায়িত্ব, কর্তব্য। প্রত্যেক এলাকাতে একটা বড় গোরস্থান থাকা উচিত। দাফনের পূর্বে সশস্ত্র সালাম ও বিউগল বাজানো, বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুর পর তাদের লাশকে যে সামরিক কায়দায় সশস্ত্র সালামের মাধ্যমে সম্মান জানানো হয়, বিউগল বাজানো হয়, তা বিজাতিদের রীতি। এটা দ্বারা তার কোনো ফায়দা পৌঁছে না, এরকম করা কোনো প্রয়োজন নাই।